আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকে রাতের শান্ত প্রদীপে। সন্ধ্যা নয়, বাট সন্ধ্যার দিকে যেহেতু শুরু হয়েছে, তাই শান্ত প্রদীপে আজকে আমন্ত্রণ। অধরা আছে আপনাদের সাথে। গতকালকে আপনাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, সাক্ষাৎ হয়নি, কোনো গল্প হয়নি, তো মিস করছিলাম। তাই ভাবলাম যে আজকে আর মিস না করি, চলে আসি আপনাদের সাথে একটুখানি গল্প করতে। তো সেইখান থেকে চলে এসেছি। আর আজকে শুরু থেকে আছি, অনেক সুন্দর সুন্দর গানগুলো প্লে করেছি। নিশ্চয়ই আপনারা সাথে আছেন, আর যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই। আর এখন যারা টিউন করছেন তারা অবশ্যই ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন, শুনছেন, আর ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে। আর আজকের টপিকটা হচ্ছে যে জীবনে আমরা অনেক বড় বড় ভুল করি। সেই মাঝারি মাঝারি ভুল করি, ছোট ছোট ভুল করি, পুচকি পুচকি ভুল করি। কিন্তু সেই পুচকি, ছোট, মাঝারি, বড় সব ভুল থেকেই আমরা কিছু না কিছু শিখি। আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায় সেই ভুলগুলো, এবং সেইগুলো থেকে আমরা ওভারকামও করি, এবং সেই ভুলগুলো থেকে কিছু লার্নিং নিয়ে আমরা আমাদের জীবনটাকে বদলাই, এবং হয়তো ভেতর থেকে বদলাই না, কিন্তু বাহ্যিকভাবে আমরা নিজের অবস্থানটা পরিবর্তন করি, নিজের যে একটা সেলফ রেসপেক্ট আছে সেটাকে বজায় রাখার চেষ্টা করি। তো সেইখান থেকে এই যে ছোট ছোট ভুল, বড় বড় ভুল, মাঝারি, পুচকি সব ধরনের ভুল থেকে আপনি অনেক কিছু শিখেছেন, তারপর বদলেছেন নিজেকে। সেটা কি ভুল বলতে পারেন আমাকে এই মুহূর্তে, অবশ্যই শেয়ার করুন। আর সেই সাথে কারো ওপর প্রতিশোধ নেবার সহজ উপায় কি আপনার কাছে? কি আমার কাছে একটা খুবই সহজ উপায় আছে, সেটা আমি বলবো, বাট আগে আপনার মতামতটা জানাতে হবে। সেই সাথে আজকে পড়শির গান প্লে করছি, সো যদি কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই জানান। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর গানগুলো প্লে করে ফেলেছি অলরেডি। তো আর যদি পছন্দের গান এখনও আপনাদের জন্য প্লেলিস্টে রয়েছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যে কোন গানটি শুনতে চান। আমি অবশ্যই আপনাদেরকে শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। তো শুরু থেকেই আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, আমি তাদের কমেন্টসগুলো একটু দেখতে চাই। শাকিল খান ছিলেন, শিলাইদহ একতা বেতার ক্লাব, বেতার শ্রোতা ক্লাব, শিলাইদহ একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে তিনি আছেন আমার সাথে এই মুহূর্তে। আর অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছেন, কিন্তু সেই গানগুলো আমি আজকে হচ্ছে মানে প্লে করতে পারবো না, যেহেতু শুধুমাত্র পড়শির গান প্লে করছে। সো ওনার গাওয়া কোনো গান যদি আপনাদের রিকোয়েস্টের তালিকা থাকে আমাকে বলবেন, আমি শুনতে চেষ্টা থাকবো। সাথেই থাকুন। এস এম মনিরুজ্জামান আল মনির আছেন, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, কিন্তু এখন তো শুভ রাত হয়ে গেছে। তো সেখান থেকে আপনাকে শুভ রাত। ঠিক আছে, শুভরাত্রি। আর জানি না ঘুমিয়ে গেছেন নাকি এখন দেখছেন আমাকে বা শুনছেন কিনা জানি না, শিওর না, বাট তারপরে বললাম শুভ সন্ধ্যা। আর অনেক সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছেন, তার জন্য শুক্রিয়া। মিস্টার এম ডি রঞ্চু মিয়া রয়েছেন, বাবা নামটা তো সেই রকম। তিনি বলছেন তিনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন। আপু কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই নতুন বন্ধু যেহেতু আপনাকে স্বাগত জানাচ্ছি আমার শোয়ে, এবং সেই সাথে রেডিও বন্ধুর সকল অনুষ্ঠানের সাথে। আরও যারা আর্জেরা থাকবে, কথা বন্ধুরা থাকবে, তাদের সাথেও যুক্ত হবেন, এটাই প্রত্যাশা রাখছি। আর হ্যাঁ, অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলুন। টপিকটা কি হচ্ছে? ছোট্ট একটি ভুল যেটা আপনাকে শিখিয়েছে অনেক কিছু, তারপর বদলেছেন নিজেকে, সেটা কি? আর কারো উপর প্রতিশোধ নেওয়ার জন্য সহজ উপায়টা কি? আমারটা তো আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনি আপনারটা বলবেন, মতামতটা অবশ্যই জানান ঝটপট। আর আছি আপনাদের সাথে কিছুক্ষণ, একটু গল্প করে নিব, ঠিক আছে? তো এখন লাইভটা যেটা চলছে স্ট্রিমিং, সেখানে কে কে আছেন আমি একটু সেটা দেখে নেব। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সাথে আছি গাইবান্ধা জেলা পুলবন্দি থেকে, হ্যাঁ মনে আছে আপনাকে। আর আপনি আমাদের রেগুলার বন্ধু, মানে প্রতিদিনের বন্ধু। তো সেইখান থেকে খুবই ভালো বন্ধু, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত থাকার জন্য গাইবান্ধা পুলবন্দি থেকে। সবই বন্ধ, বান্ধা আর বন্ধ। আজকে টপিকটা নিয়ে লিখবেন। ইসমাইল হোসেন বলছেন সৌন্দর্য দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসা হয় সম্মান, সততা, বিশ্বাস আর যত্নে। এক্স্যাক্টলি, সেটা ঠিকই বলেছেন। আর সেটাই আসলে, কিন্তু যেটা দেখবেন যে যেখানে বেশি সৌন্দর্য খুঁজবেন সেখানে ভালো মনের মানুষ পাওয়া খুবই কঠিন। সুন্দর মনের মানুষটা সবসময় খুঁজবেন, দেখবেন উপরওয়ালা আপনাকে দুটোই দিয়ে দিয়েছে একদম ফ্রিতে, একটার জন্য আরেকটা ফ্রি। আর বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা শেষ পর্যন্ত আছে, তো শুক্রিয়া ভাইয়া বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই লিখবেন পরবর্তী কমেন্টে। কেমন আছেন, কি করছেন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিনা রাতের, অবশ্যই সেটাও জানাবেন। কেমন? আর রাজ রূপক আছেন, আমিও দেখছি আপনাকে। হ্যাঁ, শুধু দেখলে হবে না, আজকে টপিকটা নিয়ে বলতে হবে। কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটাও বলবেন। মিস্টার এম ডি রঞ্জু মিয়া আছেন, বলছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু, ধন্যবাদ বরাবরের মতো দেখার জন্য। নতুন বন্ধু যেহেতু স্বাগত জানাচ্ছি। আছেন ইসমাইল হোসেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে টপিকটা নিয়ে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সোয়াইব বিন ইসলাম বলছেন জানি না আর কতদিন। ওহ,
নীরবে সবার অগোচরে চোখে জল ফেলতে হবে, জানি না আর কতটা জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতটা ভালোবাসি তোমায়। শুধু একটা কথাই বলবো, যতদিন বাঁচবো ততদিন আমার বুকের বাম পাশের একটা অংশেরও রাজকুমারী হয়ে থাকবে তুমি। হয়তো আমায় ভুলে গেছো, না হয় কোনো দিন আমাকে মনেই রাখোনি, কিন্তু কখনো আমি তোমায় পাবো না। হুম, এটা হয়। তবে আমি একটা পরামর্শ দিতে চাই যে যদি আপনি হচ্ছে মানে সে যদি আপনার থেকে মুক্তি চায়, সে যদি আপনার কাছ থেকে যেতে চায়, আপনি যে জায়গায় আছেন তার জীবনে সেইখানে যদি আপনার কোনো ভ্যালু না থাকে, সে যদি আপনাকে ইগনোর করে, অ্যাভয়েড করে, আপনার হচ্ছে যে জায়গাটা সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে এমনটা মনে হয়, যদি মনে হয় দিনের পর দিন একই ঘটনা ঘটছে আপনার সাথে, তাহলে আমার মনে হয় যে সাইলেন্টলি একদম চুপচাপ সেখান থেকে সরে আসা উচিত। এবং সরে যদি নাও আসতে ইচ্ছে করে তাহলে কিছুদিনের জন্য সেইখান থেকে নিজেকে নীরব রাখুন এবং সব কিছু থেকে চুপচাপ রাখুন সেই মানুষটার লাইফ থেকে, ঠিক আছে? এবং সেই মানুষটা যদি দেখেন যে সেই মানুষটা আপনার জীবন থেকে যেতে চায় এবং যদি মনে হয় যে সে সেখানে গিয়ে ভালো থাকবে, তাহলে তাকে যেতে দেওয়া উচিত। মুক্ত বিহঙ্গের মতো করে তাকে বাঁচতে দেওয়া উচিত। আমার মনে হয় ধরে রেখে লাভ নেই। সে যদি আপনার হয়ে থাকে বা সে যদি আপনার ভাগ্যে থাকে এবং আপনার জায়গাটা যদি তার জীবনে বজায় থাকে, উপরওয়ালা নিশ্চয়ই সে আপনার জীবনে ফিরে আসবে এবং তার ভুলটা বুঝতে পারবে। সো আমি বলবো যে বাদ, সবাই যে যেতে চায় তাকে তার মতো করে বাঁচতে দিন, তাকে তার মতো করে থাকতে দিন, আমি সেটাই বুঝি। ঠিক আছে, বেশি জোর খাটানোর দরকার নেই। যে কোনো রিলেশনে বেশি জোর খাটালে সেটা একটু তেতো হয়ে যায়, একটু তিতকুট ভাব হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে শরীফা খাতুন আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তো খুবই ভালো আছি। শরীফা আপু, আপনি কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আর ভাইয়া কেমন আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর আজকের টপিকটা নিয়ে বলবেন। মিস্টার এমডি রঞ্জু মিয়া বলছেন, আপু আপনার রেডিও পোস্টে কমেন্ট করেছিলাম। হ্যাঁ, অবশ্যই রেডিও পোস্টের যে কমেন্টটা আমি অলরেডি এই লাইভটা এখন যেটা চলছে সেই লাইভটা শুরুতে আমি কিন্তু পড়ে দিয়েছি, নিশ্চয়ই শুনেছেন। তো অবশ্যই হচ্ছে যে একটু লাইভটা শুরু থেকে, যখন লাইভটা শেষ হয়ে যাবে শুরু থেকে একটু শুনে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্য আজকের টপিকটা নিয়ে লিখেননি, এখনও লিখেন, আপনার মতামতটা জানতে চাই, কারণ আপনাদের মতামতগুলো থেকে আমারও একটা পরামর্শ নেওয়ার আছে। ঠিক আছে, যে আসলে বিষয়টা আমি যেটা ভাবছি সেটাই কি, নাকি আরও অন্য কিছু, অন্য কোনো রাস্তা আছে কারোর উপর প্রতিশোধ নেওয়া থেকে। ঠিক আছে, তো রাজরূপক বলছে আপনার কণ্ঠে গান শুনতে চাই আপনি। ওহো, কি যে বলেন! আমি কি আর হচ্ছে রূপকের মতো কি যেন বলবো, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আন্দ্রু কিশোর নই তো, তাই না? তো কিভাবে সেটা হবে? আমি তো আর হচ্ছে মানে আপনার যে সাথে যিনি থাকেন নূপুর, উনার মতো তো আর চাঁপাইনবাবগঞ্জের হচ্ছে কনক চাপা না। ঠিক আছে, আমার কণ্ঠ ভালো না, আমি গান গাইতেও পারি না। আর যদি গান গাইতে বলেন তাহলে পরবর্তী এপিসোডে, কারণ আমাকে প্র্যাকটিস করতে হবে, দেন সেটা সুর তাল লয় ঠিক করে বলতে হবে। 2 লাইন গাইলেও কিন্তু সেটা বলতে হবে, না হলে বলবেন যে কি গাইছে রে, খালি বকতেই পারে কিন্তু কোনো কিছুতে বাকি আর অন্য কিছু পারে না। তো সেইটা আমি নিব কেন, সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আজকে টপিকটা নিয়ে লিখুন। মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিদি ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাইয়া কি অবস্থা? আপনি তো আমাকে ভুলেই গেছেন। বুঝতে পারছি। সোয়াইব বিন মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম বলছেন, বরেন্দ্র ভূমির মিষ্টি হাওয়ায় বাজে সুরের বাঁশি, মহানন্দার ঢেউয়ের মতো ছড়ায় হাজার হাসি, রাজশাহীর ওই আকাশ পানে সুরের। কোথায় গেল? যা, আমি কি কমেন্টে হারিয়ে ফেললাম? এটা তো আর দেখতে পাচ্ছি না। কমেন্টটা নাই হয়ে গেল, দেখতে দেখতেই নাই। তাহলে কি করে হবে? তো আমাদের জীবনে যে ছোট ছোট ভুল হয়, অনেক ছোট ছোট ভুল হয়, একটু হয় না। তো সেই ছোট ছোট ভুলগুলো থেকে আমরা অনেক কিছু শিখি এবং সেই শেখার মধ্যে আমাদের হচ্ছে যে অনেক কিছু দেখার আছে। এবং সেখান থেকে দেখে আমরা হয় না যে সবসময় আমরা ফিউচার নিয়ে টেনশন করি যে ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যৎটা কি হবে। কিন্তু ভবিষ্যৎটাকে হচ্ছে ভালো করতে গেলে ভবিষ্যতের জন্য কি করতে হবে, নিজেকে হচ্ছে আগে ওইভাবে গড়ে তুলতে হবে। তো ভবিষ্যতের জন্য যদি আমি কিছু করতে চাই তাহলে হচ্ছে আমাকে একটু নিজে থেকে ভালো থাকতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। ঠিক আছে, এবং আমি যেটা বলবো যে ওই ক্ষেত্রে হচ্ছে নিজের কিছু, নিজের জন্য কিছু করা দরকার। তো থ্যাংক ইউ। আবির হাসান বলছেন এই মুহূর্তে হাই হাই। আবির, আপনি কি আমার নতুন বন্ধু?
যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর মিস্টার এমডি রঞ্জু মিয়া আছেন আমার সাথে, তিনি বলছেন আপু আমি একটা গান শুনতে চাই লাইভ শেষে। অবশ্যই কী গান শুনবেন পড়শির কণ্ঠে অবশ্যই আমাকে পরবর্তী কমেন্টে জানান, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি কেমন। কারণ হচ্ছে যে আমি লাইভের মধ্যে তো গান শোনানোর পারমিশন নেই, তো লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন আমি অবশ্যই আপনার গানটা শোনাবো। তো অবশ্যই আপনি পোস্টে কমেন্ট করেন যে আপনি কোন গানটা শুনতে চান, আমি চেষ্টা করব আপনার গানটা শোনানোর। আর হাসান মাহমুদ আছে আমার সাথে, বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই বলে দিন আপনারা কেমন আছেন, আর হচ্ছে দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলে দেবেন কেমন। আর শ্রোতা, আমি নতুন শ্রোতা, আমাকে বসতে জায়গা দেন। আপনাকে বসতে জায়গা দেওয়া হয়েছে বলেই কিন্তু আপনি জায়গাটা পেয়েছেন কেমন। আর ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সবাই কেমন আছে আমি জানি না, বাট হচ্ছে যে কিছুটা বুঝতে পারছি সবাই ভালোই আছে, তো সেখান থেকে বলবো যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা আমার সাথে হচ্ছে মুজাহিদ মৃদুল, কেমন আছো আপু? আমি অনেক ভালো আছি ছোটু, তুমি কেমন আছো অবশ্যই জানাও। লুৎফুন্নেসা পপি আছে, আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আমাকে ভুলে গেছো, এটা হচ্ছে কথা। আম, এটাই হয়, চোখের আড়াল হলে মনের আড়াল, বুঝি তো। মুজাদ মৃদুল বলছে আপু শুক্রবারের প্রোগ্রাম কি ছেড়ে দিলা? না, অ্যাকচুয়ালি গতকালকে একটা দুর্ঘটনা ঘটিয়া গিয়েছিল, তো সেটার জন্য আসা হয়নি। তো আন্তরিকভাবে দুঃখিত। আমি তো চেষ্টা করি আমার নিজের শোগুলো নিজে করার, বাট অ্যাকচুয়ালি অফিসের জন্য বের হয়েছিলাম, দেন বের হওয়ার পথে রাস্তায় হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আম, পাটা মচকে গিয়েছিল, এখনও ব্যথা আছে, বাট হাঁটতে পারছি, কিন্তু ওই হয় না যে হচ্ছে ল্যাংড়া মানুষের মতো। তো হচ্ছে যে পাটা হচ্ছে অসাবধানতাবশত হচ্ছে পাটা মুচকে গেছিলো, ওই জন্য আসতে পারি নাই, তো আন্তরিকভাবে দুঃখিত। আবির হাসান বলছে ইয়েস ম্যাম, ম্যাম বলা দরকার নেই ভাইয়া, আমার নাম অধরা, আমাকে অধরা বলে ডাকলেই হবে কেমন। সো আমি ওটাতেই হ্যাপি। তো ধন্যবাদ। আমার যেহেতু আমার অনুষ্ঠানে নতুন এবং সেই সাথে আমার নতুন বন্ধু, তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানের সাথে এবং সে রেডিও বন্ধুদের সকল অনুষ্ঠানের সাথে। ঠিক আছে, তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর লিখুন আজকের বিষয়টা নিয়ে। সোয়াইব বিন ইসলাম বলছেন এই যে এই কমেন্টটাই খুঁজছিলাম, মহানন্দা তীরে বসে সুরের মেলা বসে 98.8 এফএমের ছন্দে মন যে কভু না মরে, গায়ের মেঠো পথ থেকে শহরে ব্যস্ত কোন, রেডিও মহানন্দা জয় করেছে সবার মন। আমির শহর চাঁপাইনবাবগঞ্জ, রূপের নেই তো শেষ, সুরে সুরে ছড়িয়ে পড়ে এই মাটিটি বেশ, কৃষক ভাইয়ের আলপথ আর মাঝির মনের গান, মহানন্দার এই রেডিও আমাদেরই প্রাণ, তথ্য আর বিনোদনে কাটছে সারা বেলা, সবার সাথে বন্ধু হয়ে মেটায় সুরের খেলা। 98.8 এফএমের তরঙ্গে ভাসে হাজারো প্রাণের সুর, রেডিও মহানন্দা থাকুক অমর উজ্জ্বল বহুদূর। থ্যাংক ইউ, সুন্দর একটা কমেন্ট, এটা আমি সংগ্রহে রাখবো এবং আমাদের যে প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা ক্রোড়পত্র বের হয়, চেষ্টা করবো এটা ছাপানোর। থ্যাংক ইউ, সুন্দর সুন্দর কবিতাগুলো লিখবেন কিন্তু, ঠিক আছে। রাজরূপক বলছে টেনে টুনে সম্পর্ক হয় না, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, সম্পর্কে টান থাকতে হয়। আর যার কাছে আপনার গুরুত্ব নেই, ভালোবাসা নেই, যে আপনার জন্য একটু স্যাক্রিফাইস করে না, সে আর যাই হোক মানুষটা আপনার না, আপনার ভালোবাসা পাবার যোগ্যতাও তার এখনও হয়নি। কারণ হিসেব দিয়ে ব্যবসা হয়, ভালোবাসা বা বন্ধুত্ব কখনোই হয় না। এক্স্যাক্টলি, এইটা আমি বিশ্বাস করি, ট্রু ফ্যাক্ট একদম। কারণ এমনটা হয় না, আমি তো একটু আগেই বলছিলাম ওই জন্য যে যেখানে আপনার ভ্যালু নাই সেখান থেকে সরে আসুন, কিছু বলা দরকার নাই। মাঝে মধ্যে নীরবতা হচ্ছে বড় একটা পানিশমেন্ট, বুঝছেন। তো আমার মনে হয় যে সে যদি সত্যি কোনো না কোনো দিন আপনার কথা মনে পড়ে, বা আপনি যদি তার খুবই কাছের কোনো না কোনো দিন একদিনের জন্য হয়ে থাকেন, তাহলে তার মনে পড়বে, সে আপনাকে মিস করবে যে না, আমি মানুষটাকে মিস করছি, তাকে আমার জীবনে প্রয়োজন, এমনটা যদি হয় তাহলে দেখবেন সেটা হচ্ছে আসল সম্পর্ক। ঠিক আছে, ধন্যবাদ রাজরূপা, খুব সুন্দর গুছিয়ে কিছু কথা লেখার জন্য। হাসান মাহমুদ বলছেন কেমন আছেন কথা বন্ধু ধরা, আমি খুব ভালো আছি ভাইয়া, বাট কতটা ভালো আছি জানি না, ওই যে বললাম না একটু আগে যে পাটা মুছে গেছিল তাই আসা হয়নি। তো আছি, এই তো আপনাদের দোয়াই ভালো আছে, দোয়া রাখবেন সবসময়। মারুপ আলী বলছেন দিদি ভুলবো না, লাইভের সময় কাস্টমার কেয়ার গ্যাঞ্জাম থাকে তো জানেন তো, হচ্ছে সেইখান থেকে আপনার ভাই কত গ্যাঞ্জামে থাকে তার ফাঁকে লিখে, হ্যাঁ এটা ঠিক বলেছেন, এটা আমি জানি, বিশ্বাস করি।
তারপরেও বড় ভাইয়ের কাছে তো একটু আবদার থাকেই, তাই না? তাই একটু আবদার করলাম আর কি। লুৎফুন্নেসা ভাবি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। না গো ভুলি নাই, আমার নানি ব্রেন স্ট্রোক করেছে, নানিকে নেবে। ও আচ্ছা, নানির জন্য অনেক দোয়া রইলো, দোয়া রাখি উপরওয়ালার কাছে যেন উনি দ্রুত সুস্থ হয়ে যান, এবং অবশ্যই নানির খেয়াল রাখবা কেমন, আমাকে না শুনলেও চলবে। আমি তো এটা জানতাম না, তো আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই নানির খেয়াল রাখবা কেমন, আর ডাক্তারের পরামর্শ মতো হচ্ছে যে মেডিসিনগুলো দিবা, যাতে ওনার কোনো সমস্যা না হয়। আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল আপু, আমার ছোট্ট একটা ভুল হইল, আমার প্রিয় সংগঠনের উপর রাগ করে আমার নিজের জেলা ছেড়ে আসা, যার ফলে হচ্ছে মিডিয়া জগৎ আর ফিরতেই পারছি না। তুই চেষ্টা সরি, তুমি চেষ্টা করলেই পারবা, কারণ হচ্ছে তোমার মধ্যে সেই পটেনশিয়াল আছে। তো আমি বলবো যে নিজের কেরিয়ারটা সেট করো, দেন পাশাপাশি সবগুলোকেই রাখো। তোমার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে তুমি যেগুলোতে পারফেক্ট, সেগুলোতে একটু মনোযোগী হও। মিডিয়া যদি তোমার স্বপ্ন ড্রিম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো ড্রিমে কনসেন্ট্রেট করো, সেই সাথে পড়াশোনা আগে ফার্স্ট প্রায়োরিটি। তো পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি করে এটাকে সেকেন্ড প্রায়োরিটি বানাতে হবে, ঠিক আছে? তো স্বপ্ন অবশ্যই পূরণ হবে, তোমার মধ্যে সে পোটেনশিয়াল আছে, এটা আমি যতদূর জানি। তো চেষ্টা করো, অবশ্যই হতাশ হলে চলবে না। তুমি না আমার ভাইয়া, অবশ্যই হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? পারতে তোমাকে হবেই। আরও দিশারি আছে, হ্যালো মাই ডিয়ার। হ্যালো ভাইয়া, কি অবস্থা আপনার, অনেকদিন পরে। তা কি মনে করে আমাকে ভুলিয়া গিয়াছিলেন, একটু বলবেন? শাহরিয়ার আহমেদ আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন বলেন? আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন অবশ্যই পরবর্তী কমেন্টে একটু জানান কেমন। একটু ফর্মালিটি মেনটেন করবো আর কি। মুজাহিদ মিতুল বলছে আপু, রূপক ভাই আপনার প্রোগ্রামে কমেন্ট করেছে। হ্যাঁ, তুমি দেখে ফেলেছো? রূপক সচরাচর সবার প্রোগ্রামে কমেন্ট করে না, বুঝছো? কি মনে করে যে আজকে আমার প্রোগ্রামে কমেন্ট করেছে, সেটাই তো ভাবছি। বাইরে গিয়ে লাইভটা শেষ করে ওরা জিজ্ঞাসা করবো যে কি মনে হয়েছিল আজকে। মানে রূপক আমার লাইভে কমেন্ট করেছে, তার মানে তো বুঝতেই পারছো ফেমাস একজন কথা বন্ধু, খুবই ভালো একজন। আর যে যার কাছ থেকে আমি অন্তত শিখেছি, এখনও শিখছি, এটা সত্যি কথা। উনি আমাদের অনেক সিনিয়র, এবং ওনার কথা বলার ধরন সবই ভালো। তো আমি ওনাদের কাছ থেকে সবসময় শিখছি, এবং এখনও শিখছি। তো সেইখান থেকে আমি তো আজকে হ, কি বলো। সাবিনা ইয়াসমিন পিঙ্কি আছেন, কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাই। আপু সরি, আপু, দুঃখিত, ভুল হয়ে গেছিলো, আন্তরিকভাবে দুঃখিত। সাবিনা ইয়াসমিন পিঙ্কি আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। সোয়াইব বিন ইসলাম বলছে আমাদের গাইবান্ধা রেডিও রেডিও সারা বলার জন্য কবিতা। মৃদুল, এটা তোমার জন্য কবিতা। কই আমাদের গাইবান্ধার রেডিও, রেডিও সারাবেলার জন্য কবিতা। গাইবান্ধার পল্লিমাটি তিস্তা যমুনার গান, রেডিও সারাবেলা দিচ্ছে সুরের এক নতুন প্রাণ। ৯৮.৮ হৃদয়ে যার রেশ, মায়াবী এই সুরের ভেলায় সাজে আমাদের দেশ। মাটি ও মানুষের কথা বলে যায় নিরন্তর, চরের মানুষের কান্না হাসিতে মিশে যায় ঘর। কৃষক কৃষানি ছাত্র যুবক সবাই শোনে গান, সারাবেলা আমাদের আস্থার এক রঙিন আসমান। গাইবান্ধার প্রিয় কণ্ঠ সারাবেলা সুর, মুছে দেয় সব বিষণ্ণতা, করে দেয় সব দূর। সবার প্রিয় সারাবেলা মোদের গর্বের ঠাঁই, এই স্টেশনে একলা কই মনেও অনেক বন্ধু পাই। খুব সুন্দর লেগেছে। মৃদুল, এটা তোমার জন্য, ঠিক আছে? আর সোয়াবিন ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর কবিতা লেখার জন্য, ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনি লিখেছেন, আর অনেক ভালো লাগলো। এটা মৃদুলের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে? আর লিখুন পরবর্তীতে। শাহরিয়ার আহমেদ বলছে নতুন না, বাট নতুন। নতুন না হয়তো রেডিও মহানন্দায়, বাট আমার শোয়ে নতুন, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। স্বাগত অধরা শোয়ে আপনাকে, এবং সবসময়। তবে আমার সাথে থাকতে গেলে বেশি বেশি কথা বলতে হবে, আমি কিন্তু একটু বেশি বকি, ঠিক আছে? তো আমার সাথে আপনাকেও বেশি বেশি কথা বলতে হবে। আর আলো দিশারি বলছে আপনাকে অনেক মিস করি ডিয়ার আপু, বিজি। আচ্ছা, বিজি তাই জয়েন হতে পারি না। আর গলার অবস্থা ১২টা বেজে গেছে, ঠিক আছে? কত চেষ্টা করলাম ঠিক করে রাখার, বাট আপনাকে অনেক মিস করি। লাভ ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ ভাইয়া। শুক্রিয়া, এত ভালোবাসা এখনও রেখেছেন আমার জন্য বরাদ্দ, সেইখান থেকে অনেক 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 শুক্রিয়া। বাট আমাকে যে কেউ এত ভালোবাসে এটা বিশ্বাস হয় না। আমি মানুষের ভালোবাসা একটু ভয় পাই। আমি মানে কেউ আমাকে ভালোবাসে,
এইটা শুনলে আমার খুব ভয় লাগে। আমি জানি না এটা হতে পারে একটা প্রবলেম, বাট আমার তারপরেও শুক্রিয়া। আমি সত্যি অবাক যে আমাকে কেউ এখনও এত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এভাবে সাথে থাকবেন, আপনাদের দোয়ার সাথে আমাকে দিবেন, আমাকে দিবেন অবশ্যই, যাতে আপনাদের সাথে এভাবেই থাকতে পারি। মিস্টার এমডি রঞ্জু মিয়া আছেন, আপনি খুবই সুন্দর। কি সুন্দর আমার কথা বলা! হুম, এটা আমি জানি যে আমার কথা বলা অনেক সুন্দর। হোসেন আলী বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনামজি সোনাপুর থেকে, নামাজের পরে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আর ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। আর সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি। নাসির হোসেন আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাইয়া, কি অবস্থা? অনেক লেটে জয়েন করে ফেলেছেন, আর একটু সময় আছি। মাতিন আলী আছেন, আপু এর আগে একদিন সিরিয়াল পাইনি, আজকে একটু দেখেন। হ্যাঁ, আজকে সিরিয়াল পেয়ে গেছেন, কমেন্ট পড়ে ফেলেছি কিন্তু অলরেডি, মিস করা যাবে না, ঠিক আছে? আর আমি চেষ্টা করি, টাইম অফ হয়ে গেলে সেটা আলাদা কথা, বাট আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টগুলো পড়ার। আমি কথা কম বলি, এবং আমি যদি কমেন্ট থাকে, না থাকলে বকবক করি, বাট যদি কমেন্ট থাকে আমি একটু কমেন্টগুলো পড়ারই বেশি হচ্ছে চেষ্টা করি আর কি। তো ধন্যবাদ মতিন ভাইয়া, থ্যাংক ইউ মাতিন ভাইয়া, শুক্রিয়া কমেন্ট করার জন্য। হোসেন আলী বলছেন, আজকের বিষয় কি? ছোট ছোট ভুল থেকে যে শিক্ষাগুলো পেয়েছেন, সেই ভুলটা কী ছিল? নিজের জীবনকে বদলেছেন, আর মানুষকে কোনো হিংসা হানাহানি না করে সাইলেন্টলি, মানে কীভাবে প্রতিশোধ নেওয়া যায়, যেটাতে কোনো কিছুই কারো ক্ষতিই হবে না, কোনো কিছু কারো প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। নাসির হোসেন বলছেন, অধরা আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া। গলার টনসিল যে খুবই ব্যথা করছে, করণীয় কি? সেম আপনার মতো আমার অবস্থা, আপনি বলেন আমার করণীয় কি? অবশ্যই গরম পানি লবণ দিয়ে গড়গড়া করবেন, আর হচ্ছে গরম পানি খাবেন, আর অবশ্যই মেডিসিন নেবেন, সেই সাথে একটা টেপ পাওয়া যায়, ওটা দিলে বেশি উপকার পাওয়া যায়। আমি জানি না এটা হচ্ছে যে আপনারা সবাই বিশ্বাস করেন কিনা, বাট হয়। ফিরোজ আলী বলছেন, কেমন আছেন? অনেকদিন পরে এলাম আপু, আমি লহলামারি থেকে বলছি। হ্যাঁ, আপনাকে তো চিনি, না চিনে হচ্ছে কোথায় যাবেন বলেন? যাই হোক হচ্ছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আর নাসির হোসেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কেমন? মাতিন আলী বলছেন, ধন্যবাদ আপু, শুক্রিয়া ভাইয়া আপনাকেও। মারুপালে বলছেন, আমাদের মহানন্দা নদীর বুকে সুন্দর একটি প্রাণ, তার নাম হচ্ছে রেডিও মহানন্দা 98 FM, 98.8 FM। যতগুলো গণমাধ্যম আছে, আজকে চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে নাম্বার 1। গ্রামগঞ্জের বুকে কৃষকের মুখে রেডিও মহানন্দা গেলে মাঝে সবাই শুনে মন দিয়ে, প্রাণ দিয়ে। এই হচ্ছে আমাদের রেডিও মহানন্দা, এক্স্যাক্টলি, সেটা ঠিকই বলেছেন। তো থ্যাংক ইউ। আর শাহরিয়ার আহমেদ বলছেন, আপুকে চা খাওয়ার দাওয়াত রইল। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কড়া করে একটা লাল চা, কড়া বাট পাতলা লিকার হতে হবে, অত কড়া না, মানে কড়ার মধ্যেও একটা লিমিট আছে। আদা দিয়ে লাল চা, সব ধরনের গরম মশলা দিয়ে, ঠিক আছে, খুবই ভালো হয়। তো যাই হোক, আমি আর কথা না বলে একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, সো আমি আর বেশি কথা বলবো না আপনাদের জন্য। আজকে আমি বুঝতে পারিনি আপনারা সবাই এত জয়েন হবেন, মানে আপনারা হচ্ছে মানে গতদিন ছিলেন না, তো তাই আমি আজকে একটু লেটেই জয়েন করেছি। এভাবে যদি আপনারা সাথে থাকেন, তাহলে আমি অবশ্যই আরও একটু আগে লাইভটা শুরু করব। আজকে যেমন 9টায় শুরু করেছি, আমি 8:45-এ শুরু করলে আরও একটু আপনাদের সাথে থাকতে পারতাম, তাই না? তো সেইখান থেকে অবশ্যই আপনারা সাথে থাকুন। আর আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য কিছু গান রেখে যাচ্ছি অবশ্যই। আর আগামী শুক্রবার, গতকালকে আসতে পারি নাই অসুস্থতার জন্য, তো আগামী শুক্রবার মিস করবো না, চলে আসবো যদি আপনাদের দোয়া থাকে সাথে এবং সুস্থ থাকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবসময় নিজের খেয়াল রাখবেন। রাস্তাপথে চলতে গেলে হেডলাইট, মানে হেলমেট ব্যবহার করবেন, ড্রাইভিং লাইসেন্স যা কিছু আছে সব কিছু ঠিকঠাক রাখবেন, এবং অবশ্যই হচ্ছে যেহেতু তেলের সংকট, তো অবশ্যই তেল অপচয় করবেন না, কেমন? প্রয়োজন ছাড়া বের হওয়ার কী দরকার? আর অবশ্যই বলবো, রাস্তার ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, হার্ম প্রতিরোধে হচ্ছে নিজের বাচ্চার যত্ন নেবেন, এবং যদি সেই লক্ষণগুলো দেখা দেয় হার্মের, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, কেমন? আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।